5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে এবং সকল ধরনের অন্যায় অবিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের পরিস্থিতি অত্যন্ত নাজুক। অত্যন্ত কি নাজুক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, প্রত্যেকটা যুবককে ভাবা উচিত, প্রত্যেকটা যুবতীকে ভাবা উচিত পরকালের জন্য সে কি প্রেরণ করতেছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর তিনার কাছে আছে। আমি আর আপনি যতই গোপনে গুনাহ করি না কেন, আমি আর আপনি যতই সেবে গুনাহ করি না কেন, দুনিয়ার কেউ যদিও না দেখেন, সেটা দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর জানেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। ও আমার মুহতারাম হাজির, একটু চিন্তা করিয়া দেখেন না, আমার মতো আপনার মতো কত যুবক আজকে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও আমার মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহু আকবার, কেউ এক মুহূর্ত আর থাকতে পারবে না এই দুনিয়াতে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিতেই হবে। কিন্তু একটু চিন্তা করিয়া দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর একটা জীবন দান করেছেন, 60 বছর একটা জীবন দান করেছেন, 40 বছর একটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে আমরা রবের গোলামি বাদ দিয়া দিলাম, আজকে আমরা নামাজ পড়তেছি না, আজকে আমরা সঠিকভাবে রোজা রাখতেছি না। আল্লাহু আকবার, আজকে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই পদ্ধতিতে আমাদেরকে করার জন্য করেছেন, সেই পদ্ধতিতে করা লাগবে কি লাগবে না? আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন কায়েম হবে না, যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর বুক থেকে আল্লাহু আকবার শান্তির আশা করা যাবে না। যদি পৃথিবীর মানুষ যদি শান্তিতে থাকতে চায়, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করা যায়, ইসলামকে যদি ক্ষমতায় নেওয়া যায়, তাহলে এই বাংলাদেশ হবে, আল্লাহু আকবার, একটি শান্তিপূর্ণ একটা বাংলাদেশ। ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসে নাই। আমরা যতই বলি, শান্তির বাণী যতই আমরা শোনাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত কায়েম হবে না, বাংলাদেশে শান্তি আসবে না। কল্পনা করা যায়, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত ছিল, ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। যখন থেকে খেলাফত বিতাড়িত হয়েছে, মুহতারাম হাজিরিন, কেউ আর শান্তিতে নাই। আজকে মুসলমানরা শান্তিতে নাই, আজকে ইহুদিরা শান্তিতে নাই, খ্রিস্টানরা শান্তিতে নাই, বৌদ্ধরা শান্তিতে নাই, হিন্দুরা শান্তিতে নাই। কিন্তু আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত খেলাফত ছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ শান্তিতে ছিল। আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যখন কায়েম হয়ে যাবে, আর বাংলাদেশের মধ্যে দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, এরকম ভাবে অন্যায় অবিচার থাকবে না, শিরক বিদআত মুক্ত
সমাজ যদি করতে হয়, সুদ ঘুষ মুক্ত সমাজ যদি করতে হয়, দুর্নীতিবাজ মুক্ত যদি সমাজ করতে হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম করতে হয়, আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে অগ্রভূমিকা পালন করতে হবে। হক্কানি রব্বানি আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা যদি চলেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন কারা কারা চাই আল্লাহকে দুহাত তুলে দেখায়া দেন। আমরা শান্তি চাই তো? ইসলামের বাংলাদেশ চাই তো? মুহতারাম হাজিরিন, ইসলামী বাংলাদেশ যদি আমরা চাই, সর্বপ্রথম আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, ফরহেজগার হওয়া লাগবে, তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, জিকিরকারী হওয়া লাগবে। এই কোয়ালিটির ঈমানদারদের মাধ্যমেই সম্ভব আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর দ্বীনের কথা মুখে বললে হবে না। আল্লাহর দ্বীন কায়েমের কথা যতই আমি আর আপনি মুখে বলি না কেন, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার না হবেন, যতক্ষণ পর্যন্ত আমলে সালিহা করবেন। ঈমানদার হওয়ার পরে আমলে সালিহা যখন করবেন, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ঈমানদার হওয়া লাগবে, প্রকৃত ঈমানদার। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত। ওয়ামিলুস সালিহাত, আমাদেরকে নেককার হইতে হবে, ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আদেশকে পালন করার জন্য বলেছেন, সে সমস্ত আদেশগুলোকে পালন করতে হবে। যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, সে সমস্ত সকল কাজকে বর্জন করতে হবে। এজন্য হিম্মত করা যায় তো ইনশাআল্লাহ, যে আজকে থেকে আমি সুদ খাবো না, আজকে থেকে ঘুষ খাবো না, আজকে থেকে পরকীয়া করবো না, আজকে থেকে অবৈধ রিলেশন রাখবো না, আজকে থেকে অন্যায় কাজের সাথে জড়িত হব না, আজকে থেকে ইনশাআল্লাহ ইয়াবার সাথে জড়িত হব না, গাঞ্জার সাথে জড়িত হব না, ফ্রি ফায়ারের সাথে জড়িত হবে না, টেন্ডারবাজির সাথে জড়িত হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এগুলা যদি মুক্ত সমাজ করেন, আস্তে আস্তে যদি জীবন পরিবর্তন করেন, ইনশাআল্লাহ রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে, আশা করা যায়। আমার ঘর ঠিক করতে হবে, আমার ঘর ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হবে, মহল্লা ঠিক করতে হবে। এই জন্য মুহতারাম হাজরিন, সুদ মুক্ত সমাজ গড়তে হবে, সুদ মুক্ত সমাজ গড়তে হবে, ঘুষ মুক্ত সমাজ গড়তে হবে, ইয়াবা মুক্ত সমাজ গড়তে হবে, গাঞ্জা মুক্ত সমাজ গড়তে হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক ঠিক না? আজকে আমাদের সমাজের মধ্যে ইয়াবা আসেনি, গাঞ্জা আসেনি, কম না বেশি? প্রত্যেকটা বাড়িতে আছে মনে হয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। প্রিয় হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত, তাদের পরিস্থিতি একটু দেখেন। তাদের পুরো জীবনকে তারা ধ্বংস করে দিচ্ছে, চরিত্র ধ্বংস করে দিচ্ছে, যৌবন শেষ করে দিচ্ছে। এই যৌবন দান করেছেন কে? যৌবন দান করেছেন কে? রক্ত দান করেছেন কে? শক্তি দান করেছেন কে? এই যৌবনের খেয়ানত করা যাবে না। এই শক্তিকে শক্তি দিয়েছেন, যৌবন দিয়েছেন, অন্যায়ভাবে এগুলা বিপদ, অন্যায় পথে ব্যয় করা যাবে যাবে না। তো আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অগ্রভূমিকা পালন করতে। তাহলে আরো জোরে কান, যৌবন দান করেছেন কে? শক্তি দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? এগুলা কার জন্য ব্যবহার করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের